মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরো ঘনীভূত হচ্ছে। ইরান ইস্যুতে এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার ঘোষণায় পুরো অঞ্চলে এক চরম অস্থিরতা বিরাজ করছে। ওদিকে ইরানও বসে নেই, পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে তারাও। বিস্তারিত থাকছে আশরাফুন নাহার মালার প্রতিবেদনে। শান্তির বার্তা নয়, বরং যুদ্ধের হুঙ্কার। হোয়াইট হাউসের ক্রস হল থেকে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প আবারও স্পষ্ট করলেন তারাও আমেরিকা ফার্স্ট নীতির আগ্রাসী রূপ। সরাসরি ঘোষণা দিলেন যদি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের শর্ত অনুযায়ী ইরান চুক্তি না করে তাহলে ইরানকে তারা প্রস্তর যুগে ফেরাবে। ট্রাম্পের এই ঘোষণাকে কেবল হুমকি হিসেবে দেখছে না তেহরান। গত 1 মাস ধরে চলা অপারেশন এপিক ফিউরির জবাবে ইরানও তাদের সামরিক শক্তি প্রদর্শনে মরিয়া। যদিও মার্কিন হামলায় ইরানের নৌ ও বিমান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হচ্ছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরান এখনও তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশের মজুত রেখেছে। লোহিত সাগর থেকে পারস্য উপসাগর সবখানে এখন বারুদের গন্ধ। এদিকে নেতানিয়াহু প্রশাসন ট্রাম্পের এই কঠোর অবস্থানকে স্বাগত জানালেও আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। সব মিলিয়ে আঞ্চলিক যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে খোদ মার্কিন কংগ্রেসেই বিরোধী ডেমোক্র্যাটরা এই যুদ্ধকে অবৈধ ও হঠকারী বলে আখ্যা দিচ্ছেন। কূটনীতির পথ প্রায় রুদ্ধ। এখন কেবল দেখার অপেক্ষা ট্রাম্পের দেওয়া 2 সপ্তাহের আলটিমেটাম মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেয় নাকি নতুন কোনো বৈশ্বিক সমঝোতার পথ প্রশস্ত করে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।